আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হত্যা মামলায় আইবির জামিন নামঞ্জুর। প্রিয় দর্শক, আপনারা জানেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি সাবেক মেয়র আইবি রহমান, তিনি তার নির্বাচনী এলাকায় কিংবা তার সিটি কর্পোরেশনে তিনি অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে বেশ কয়েকবার সিটি কর্পোরেশনের মেয়র এবং তার আগে তিনি পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন হয়তো তাকে 5 আগস্ট পরবর্তী অনেক আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি, এমনকি ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলির মেয়ররা পর্যন্ত পলায়ন করেছেন। একমাত্র তিনি একজন ব্যক্তি, তিনি তার নিজ দায়িত্বে অটল ছিলেন, তিনি অফিসও করেছেন রীতিমতো। পরবর্তীতে তাকে অন্তর্বর্তী সরকার কর্তৃক তাকে অপসারণ করা হয়। অপসারণ করার বেশ কয়েকদিন পরে তাকে আবার বিভিন্ন মামলার মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার গ্রেপ্তার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে এবং সামনে এই আলোচনা হবে। তাকে রাতে পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছেন, তিনি রাতে গ্রেপ্তার হননি, তিনি পুলিশ সদস্যদের সাথে চা পানি পান করেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি এর পরদিন সকাল 10টা কিংবা 11টার দিকে তিনি গ্রেপ্তার হন। অর্থাৎ তাকে গ্রেপ্তারকে ঘিরে পুরো নারায়ণগঞ্জ এলাকা এক ধরনের অবরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তিনি মূলত বিএনপি, জামাত কিংবা কে কোন দল, তিনি মেয়রের পদে থাকা অবস্থায় কিংবা যখন তিনি তার মেয়রের আসনে বসেছিলেন, তিনি সবাইকে এক চোখে দেখেছেন। তিনি কখনো বিএনপিকে বিএনপির চোখে কিংবা আওয়ামী লীগ নেতা কর্মীদের আওয়ামী লীগের চোখে তিনি সেটি করেননি। তিনি সবাইকে এক চোখে দেখে সবার সাথে সুসম্পর্ক রেখে তিনি মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে, প্রায় প্রত্যেক মামলা, যে 10টি মামলা দেখানো হয়েছে, সেই 10টি মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু তাকে আবার শোনো অ্যারেস্ট দেখানো হয়েছে। অর্থাৎ জামিনের পরবর্তী তাকে আবারও অ্যারেস্ট দেখিয়ে আদালতে তোলা হলো নতুন আরেকটি হত্যা মামলা দিয়ে। সে মামলায় তাকে শেষ পর্যন্ত জামিন নামঞ্জুর করে রেখেছে। প্রিয় দর্শক, এই যদি হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, তাহলে দেশ কোন দিকে যাবে? যে মানুষটি সরাসরি জড়িত থাকা কিংবা কোনো প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাকে যখন মুক্তি করে দেওয়া হচ্ছে, অর্থাৎ জামিন দেওয়া হচ্ছে, তাকে আবার শোনো অ্যারেস্ট কিংবা শোনো গ্রেপ্তার করে থাকে কেন? এই ধরনের নির্যাতনের শিকার ফেলা হচ্ছে। দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।